হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন আরেকটা ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগতম। আজকের ভিডিওটা সকাল থেকেই শুরু করতেছি নাস্তা দিয়ে। এদিকে আমি চা করে নিয়েছি। আজকে রুটি বানাতে ভালো লাগতেছে না, তাই বাহির থেকে পরোটা নিয়ে আসছি। তো আমরা মা ছেলে নাস্তা করে নিয়েছি। তারপর শেষ করে ঘরটর গুছিয়ে চলে আসলাম রান্না করতে। আজকে পাটের শাক দিয়ে ডাল দিয়ে রান্না করব। আমার কাছে মনে হয় কি পাটের শাকটা ডাল দিয়ে বেশি মানায়। তো শাকগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আরেকটা কচু কেটে নিয়েছি, কচু দিয়ে আর মাছ দিয়ে রান্না করব। তো আমি হাত যদিও বা চুলকায়, সেজন্য পলি বেঁধে নিয়েছি, মেখে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন এগুলা কেটে নিব। শাকগুলা যে ধুয়ে রাখছিলাম না, এগুলো একটু ছোট করে কেটে নিয়েছি আর ডালটাও ধুয়ে নিয়েছি। এই যে রান্নার আগে এগুলা জোগাড় করতে করতে বেশ ভালো একটা সময় চলে যায়। আবার আমার ছোট বাচ্চাটাকেও সময় দিতে হয়, কারণ এও তো এখানে একা একা বিভিন্ন ধরনের কথাবার্তা বলে, তারপর হচ্ছে বিভিন্ন কাজের মানে ওর পিছে আমার বেশ ভালো একটা সময় চলে যায়। এখন আমি শাকটা বসিয়ে দিচ্ছি। আজকে বলতে পারেন ফাঁকিবাজি একটা রান্না, খুবই শর্টকাট হয়ে যায়। তো আমি শাক আর ডালটা দিয়ে দিয়েছি। এখন বেশ কিছুটা পেঁয়াজ, তারপর হচ্ছে পরিমাণ মতো হচ্ছে হলুদ, মরিচ, লবণ, একটু ধনিয়া, তেল, তারপর হচ্ছে রসুন দিয়ে হাতে মাখিয়ে একেবারে বসিয়ে দিব। আপনাদের সাথে কতটুকুই বা শেয়ার করি, শুধু রান্না বান্না এতটুকু বা শেয়ার করি। 2-3 ঘন্টা রান্না কি আর 3 মিনিটে শেষ হয় বলেন? এর বাহিরেও অনেক অনেক কাজকর্ম থাকে। তো রান্নাটা বসিয়ে আমি এখন আর কিছু কাজকর্ম ছিল ওগুলা করে নিয়েছি। এদিকে আমার শাক রান্নাটা হয়ে গেছে। শাকটা কিন্তু বেশ ভালো হয়েছিল খেতে। আর মাছ দিয়ে কচু দিয়ে রান্না করবো। মাছগুলো আমি প্রথমে ভালো করে ভেজে নিয়েছি। এখন তেলের মধ্যে পেঁয়াজ আর রসুন ভালো করে ভেজে একটু পানি দিয়ে পরিমাণ মতো হলুদ, মরিচ, লবণ, ধনিয়া দিয়ে একটু মশলাটা ভালো করে কষিয়ে নিব। মশলা মোটামুটি ভালো কষানো হলে তরকারিটা খেতেও ভালো লাগে। আমার কাছে কচু খেতে কিন্তু বেশ ভালো লাগে। তবে রাউজানে আসার পর কিন্তু কচু আনে যে আপনাদের ভাইয়া ততটা ভালো হয় না, এগুলা সিদ্ধ হতে চায় না, মানে কি একটা অবস্থা শক্ত শক্ত হয়ে থাকে। নতুন কচুটা এতটা মানে হওয়ার কথা না, কিন্তু এই কচুগুলা ভালো হয় না কেন জানি না। সিদ্ধ না হলে কিন্তু খেতেও ভালো লাগে না। তো এগুলা ভালো করে কষিয়ে নিচ্ছি। চুলকানোর ভয়ে আমার বাসায় টমেটো ছিল, 1 পিস টমেটো, মানে 1 পিস না, একটা টমেটোই দিয়েছি। তারপরে এগুলো এখন ভালো করে কষিয়ে নেড়ে চেড়ে এখন একটু সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে নিয়েছি। কচুগুলা সিদ্ধ হইতে কিন্তু বেশ সময় লাগছিল। আবার টক পাতাও দিয়েছি। এখন মাছগুলা দিয়ে আর একটু সিদ্ধ করে রান্না করে নিব। উপর দিয়ে একটু ধনিয়া পাতা দিয়ে নিয়েছি। আর তরকারিটা খেতে কিন্তু বেশ ভালো হয়েছে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলবেন না। সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। সবাই এগিয়ে যান সেই দোয়াই করি। আর আপনারা একটু আমাকে সাপোর্ট করবেন, ভালোবাসা দিবেন। অবশ্যই আমার থেকেও আপনারা ভালোবাসা পাবেন।